আজকে মুখে লাগার মতো একটা আচার তৈরি করব। আর এই আচারটা বিলম্বর আচার হবে। আর কার এলাকায় কী নামে ডাকে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে তৈরি করছি বিলম্বর আচার। এখানে নিয়েছি আমি রসুন, নিয়েছি তেজপাতা, আর নিয়েছি এলাচ, আর নিয়েছি দারচিনি, আর পরিমাণ মতো সরিষার তেল। এখন হালকা আঁচে সবগুলো উপকরণ আমি জাল দিয়ে নেব। এগুলোকে আমি হালকা একটু সিদ্ধ করার পর আমি দিয়ে দেব গুড়। আমি যেহেতু আচারটা গুড় দিয়ে করব, তাই আমি গুড়টা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। এখানে আমি আমার পরিমাণ মতো গুড় দিয়েছি, আর স্বাদ মতো হালকা একটু লবণ দিয়েছি, যাতে আচারটাতে একটু ফ্লেভার আসে। আর দিয়েছি হলুদের গুঁড়া। আর একটু যারা জাল খেতে চান তারা মরিচের গুঁড়া দিতে পারেন, অথবা লাল মরিচ হালকা একটু তেলের মধ্যে টেলে তারপরে এটাকে সুন্দর করে হাত দিয়ে ভেঙে তারপরেও দিতে পারেন। আমি এটাও দিয়েছি। এখন আমি গুড়টাকে একটু গলিয়ে নিব, হালকা আঁচে দিব। তারপর গুড়টা যখন একটু গলে যাবে তখন আমি বিলম্বগুলো আমি আগে থেকে সিদ্ধ করে একটু রোদে শুকিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিব। আর যারা কিভাবে এটা আমি শুকিয়েছি কমেন্ট করে জানাবেন, যে পরবর্তীতে সেই ভিডিওটা আমি তৈরি করব। এখন আমি বিলম্বগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে একটু হালকা একটু নেড়ে চেড়ে তারপরে আমি পাঁচফোড়ন দিব। পাঁচফোড়নটা আমি আগে থেকেই গুঁড়া করে রেখেছি, একটু হালকা ভেজে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। এখন আমি একটু হালকা একটু নাড়াচাড়া দিব, যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড হয়ে যায়। মিক্সড হওয়ার পরে তারপর আমি যে পাঁচফোড়নের যে গুঁড়াটা ছিল সেটা আমি দিয়ে দিব। দিয়ে আমি 1 থেকে 2 দিন একটু রোদে দিয়ে দিব। আর আচার বেশি দিন ভালো থাকে হচ্ছে ভিনেগার দিলে। আমি এখানে ভিনেগারটাও দিয়েছি। আপনারা ভিনেগার দিলে আচার হচ্ছে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, রোদে না দিলেও অনেক দিন পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। আর এই আচারটা কিন্তু ভাত দিয়ে খেতে অনেক মজা। আর যারা মাংস দিয়ে খেতে পছন্দ করেন তারা অবশ্যই একদিন খেয়ে দেখবেন, যে বিলম্বর আচার এত টেস্ট হয় চিন্তাও করতে পারবেন না। অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন, কারণ বিলম্ব এই শীতের সময় অনেক বেশি গাছে ধরে এবং অনেকগুলো নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা এইভাবে আচার বানিয়ে রাখতে পারেন। আর আচার বেশি দিন ভালো থাকে হচ্ছে কাঁচের বয়মে রাখলে আপনাদের বেশি ভালো থাকবে, প্লাস্টিকও ভালো থাকে। কিন্তু আমি এখানে আচারটা কাঁচের বয়মে রাখবো। এখন আমার আচারটা হয়ে গিয়েছে। আমি একটু ঝাল ঝাল আচারটা খাবো, তাই আমি ঝাল ঝাল দিয়েছি, আর মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।